এনসিএল টি-20তে তামিম, রিয়াদ, মুশফিকরা খেললেও সাব্বির খেলবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। এই মুহূর্তে বিসিবির কোনো প্রোগ্রামেই নেই এই হার্ড হিটিং ব্যাটার। আর তাই আসন্ন এনসিএল টি-20তে সাব্বির খেলবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। দিনজুড়ে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ ছিল তামিম, মুশফিক, রিয়াদরা এনসিএল টি-20তে খেলছেন। শারীরিক অসুস্থতার ধকল সামলে তামিম আবারও মাঠে ফিরছেন। অনেকেই ভেবেছিলেন হয়তো আর কখনোই তামিমের ব্যাট হাতে নামা হবে না। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসর দিয়েই মাঠে ফিরছেন খান সাহেব। বিপিএল এর আগে এনসিএল টি-20তেই তামিমের প্রত্যাবর্তন হবে। তামিম ছাড়াও এনসিএল টি-20তে খেলবেন আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেওয়া দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান নিজেই নিশ্চিত করেছেন তামিম, মুশফিক, রিয়াদ তিনজনই খেলবেন এবারের আসরে। অভিজ্ঞ এই ক্রিকেটারের ভক্তদের জন্য নিশ্চিতভাবেই সুখবর। আরও একটি সুখবর রয়েছে ক্রিকেটারদের জন্যও। আগের বছর এনসিএল টি-20র ম্যাচ ফি ছিল 25,000 টাকা। এবার তা 15,000 টাকা বাড়িয়ে 40,000 টাকায় উন্নীত করেছে বিসিবি। তরুণ ক্রিকেটারদের জন্য যা নিশ্চিতভাবেই বাড়তি অনুপ্রেরণা যোগাবে। তামিম, রিয়াদ, মুশফিকদের অংশগ্রহণ নিঃসন্দেহে এনসিএলকে করবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আকর্ষণীয়। জাতীয় দলের ক্রিকেটাররা সে সময় এশিয়া কাপে ব্যস্ত থাকবেন। সে কারণে তামিম, রিয়াদ, মুশফিকদের অংশগ্রহণ তরুণদের জন্য বাড়তি উৎসাহ প্রদান করবে। এনসিএল এর টি-20 সংস্করণ শুরু হতে পারে আগামী 14 সেপ্টেম্বর। ফাইনাল হতে পারে 3 কিংবা 4 অক্টোবর। উল্লেখ্য, এই টুর্নামেন্ট ফার্স্ট ক্লাস টি-20 হিসেবে আইসিসির কাছে স্বীকৃতি পেয়েছে। আশিক সারোয়ার, নিউজ 24।